একটি গল্প বলবো। তার নাম হলো একটি রহস্যময় রেডিও। তো অনেকদিন আগের কথা, একটা শহরে একটা হোটেল ছিল। তো ওখানে অনেকগুলো গেস্ট রুম ছিল। তাদের মধ্যে একটা বড় গেস্ট রুম ছিল। ওখানে প্রায় চারটে ছিল বিছানা। তো ওখানে একদিন তিনজন ব্যক্তি এলো। আর তিনজন ব্যক্তি খুব ভালো ছিল, তারা খুব বন্ধু ছিল। তো তাদেরও একটা বন্ধু ছিল, ওই বন্ধুটাই হলো ওই হোটেলের মালিক। তো তারা চারজন বন্ধু মিলে ওই বড় গেস্ট রুমে থাকতে লাগলো। তারা একসঙ্গেই কিন্তু অফিস যেত, আবার তারা চাকরি পেয়েছিল একই সঙ্গে। আর তাদের মাইনেটাও ছিল খুব ভালো, যাতে তারা খুব সুখে থাকতো। তো এইভাবেই থাকতে থাকতে একদিন তাদের মধ্যে ওই হোটেলের মালিক, ওই বন্ধুটা আবার একদিন 1970 সালের 50 বছর পুরনো একটা রেডিও কিনে আনলো। ওই রেডিওটা একটু খারাপ ছিল, তো খারাপ ছিল, আর কেমন একটা উদ্ভট একটা গান চলছিল। তখন তার মানে বিরক্ত হয়ে সবাই বললো যে দেখ তো, তুই এটা কোন মুখে এনেছিস, কোন গান চলছে, আগেকার সময় কি মানুষ এরকম গান শুনতো নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরকম করে একটা বন্ধু তো মজাতেই উড়িয়ে দিল ওকে। তখন রেডিওটা কথা বলতে লাগলো যে তুমি মানে এরকম করে কেন বললে। তখন সবাই হতবাক হয়ে গেল। তারপর তারা তার সঙ্গে কথা বললো। রেডিওটা বলল যে আমার নাম জুলি, আমি তোমাদের বন্ধু হতে চাই। এই বলে সে এই রেডিওটা এমন লাভ দেয় যে ওটা কিনেছিল তার করে চলে যায় ওই বন্ধুটা করে। তো তখন এমন মনে ছিল যে কোনো কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়লো তার কাছে আদর চাওয়ার জন্য, এমন ভাবে লাফালো যে। তো সে লাফিয়ে তার কোলে ঝাঁপিয়ে গেল। তারপর তারা কি করবে ভেবে পাই না, খেতে বসলো। খাওয়ার শেষে ঘুমানোর আগে তারা একটা গান শুনতে চাইলো। তো রেডিওটা বললো যে ঠিক আছে, তোমাদেরকে আমি গান শোনাবো, তোমরা তারপরে পরেই ঘুমিয়ে যাবে, আমি শুধু এর সঙ্গে একটু কথা বলবো, মানে মালিকের সঙ্গে কথা বলবো। তো তো তারা গান শুনলো, তারপর তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর আগে সব বন্ধু বললো যে দেখ বন্ধু, তুই সাউন্ডটা একটু কমিয়ে দিলে, দেখ বন্ধু এখন নিজের প্রেমিকার সঙ্গে কি কথা বলছে, এরকম করে হাসতে থাকে। তখন তারা ঘুমিয়ে পড়ে। তারপর ঘুমানোর পর সবাই যখন ঘুমিয়ে যায়, তখন রেডিও তাকে বলে যে দেখো, আমি তোমাকে কত ভালোবাসি, তাও ওরা কি এসব বলে না আমাকে উড়িয়ে দিচ্ছে। দেখো ওরা খুব বাজে, আমাকে না এই দুটো ছেলেকে একদম সহ্যই হয় না। তাদের মধ্যে বেশ করে এই ছেলেটাকে তাকে দেখাই। তো তারপর রাত্রে ঘুমিয়ে যায় সবাই। তারপরে এক সময় এই একটা বন্ধু উঠে রাত্রে, তখন কিন্তু তিনটার সময় উঠে তো খুব পিপাসা পেলো একটা বন্ধু। তো সে বাইরে চলে গেল। তখনই রেডিওটা তাকে ডাক দিল। তার কাছে আসতেই না রেডিওটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। রেডিওটা রেডিওই ছিল, তো রেডিওর মতনই কিন্তু একটু ভয়ানক শয়তানের মতো রূপ নিল। চোখটা একদম ভয়ানক লালের মতো, আর দাঁত ছিল অন্য রকমের বিড়ালের মতো দাঁত ছিল, দুটো সামনে ছিল। আর তার মাথায় দুটো আবার সিংহ ছিল, আবার হাত গজিয়ে গেছিল, আবার পিছনে পালক। তো তখনই তাকে ধরে নিয়ে তার মাথায় কামড় দিল, আর তাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিল। আর যেরকম ছিল সেরকম জায়গায় আবার ফিরে গেল। তারপর তাকে আর খুঁজেই পাওয়া গেল না। সবাই ভাবলো যে সে বন্ধুটা হয়তো চলে গিয়েছে নিজে কোথাও। আর এই ভেবে তারা আর কিছু করলো না। তারপর এইভাবেই চলতে লাগলো। তো আবার একটা বন্ধু তাকে নিয়ে মজা করলো, রেডিওটাকে বলে যে দেখ বন্ধু, তোর প্রেমিকার সঙ্গে তুই কথা বলবি না, এত যে দেরি হয়ে গেল। তারপর সে বলে যে কে আমার প্রেমিকা? তখন সে বলে ওই তোর রেডিওটা। এই বলে অনেক মজা করতে থাকে তার সঙ্গে। তারপর আবার সবাই যখন শুয়ে যায়, রেডিওটা তখন আবার বলে তাকে যে দেখো, আবার আমাকে জ্বালাতন করছে, এবার তো আমার সহ্যই হচ্ছে না, কিছু করো না। তখন সে বললো যে আমি আর কি করবো, তুমি আর কি করার, দেখো ওরা যেদিন চলে যাবে আমরা দুজন একসঙ্গে থাকবো, তুমি শুধু একটু অপেক্ষা করিও। এ বলে তাকে নিজের জায়গায় রেখে দেয় আর ঘুমিয়ে পড়ে। তারপর ওই বন্ধুটাই আবার বাথরুম করতে উঠে। তো উঠতেই আবার রেডিওটা ডাকে। এবার রেডিওটা যেরকম আগের বন্ধুটাকে মেরেছিল ওই রকমই আগে মাথাটাকে এনে, তারপর সারা শরীর কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। তারপর তাকে চিবিয়ে খাওয়ার পর আবার নিজের জায়গায় চলে যায়।
তারপর এবার একজনই বেঁচে ছিল। এবার সকালে উঠে এবার তারা আরো ভয় পেয়ে যায় যে এটা কি হলো, বন্ধুরা কি আমাদেরকে ধোকা দিয়ে চলে গেল নাকি, এরা তো মনে হচ্ছে পিকনিক করতে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। এরা যখন ফিরে আসবে এদেরকে মজা দেখিয়ে দেবো। এই বলে সামনে এগোতে রেডিওটা বলতে লাগে যে তার নাম ডাকতে থাকে ওই ম্যানকেনটার, আর বলতে থাকে যে তুমি তো আমার বন্ধুকে মেরে ফেলো, তারপর আমরা দুজন সুখে শান্তিতে থাকবো, তুমি নাও ছুরি আমার কাছে আছে। তারপর হাওয়া থেকে উড়ে উড়ে তার হাতে চলে আসলো। ছুরিটা তার হাত দিয়ে যাচ্ছিল না, কারণ সেটা তার বন্ধু। তারপর বলে যে তুমি কিছু করো। তো তারপর রেডিওটা নিজের ওই আসল রূপে আসে আর তার মাথা খেয়ে নেয়, আর আবার কাঁচাই খেয়ে নেয়। আবার সে একটা সেই রেডিওটা আবার জাদু করে তাকে আবার ওখানে নিয়ে চলে আসে রেডিওর মধ্যে ওই ছেলেটাকে। তো আবার তারা উধাও হয়ে যেখানে ছিল, যে মিউজিয়ামে ছিল সেই মিউজিয়ামে চলে যায়। আর রহস্যময় হাসি দিয়ে বলতে লাগে যে এবার আমাদের খুশি কোনো সীমাই নেই, এবার যতক্ষণ না কেউ কিনবে আমরা এখানে সুখে থাকবো। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে পুরোনো জিনিস কিনতে নেই।